সিলেটের কানাইঘাটে দাড়ি খেকো কুদ্দুস মেম্বার এখন পাগল প্রায়। অগ্রযাত্রায় সংবাদ প্রকাশের পর এলাকাবাসীকে দিচ্ছেন মামলার হুমকি। নারী কেলেঙ্কারির আরও তথ্য ফাঁস। বিস্তারিত দেখুন সিলেট থেকে মইদুল ইসলামের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। সিলেটের কানাইঘাটের 7 নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কুদ্দুস মেম্বার কর্তৃক ভিজিএফ চালের লোভ দেখিয়ে নারীদের সাথে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা নিয়ে অগ্রযাত্রায় 1ম পর্বের প্রতিবেদন প্রকাশের পর এবার বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। স্থানীয় ভুক্তভোগীরা মুখ খুলতেই এখন তিনি তাদের ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ রাখতে চেষ্টা করছেন। একদিকে প্রমাণ লুকানোর চেষ্টা, অন্যদিকে এলাকাবাসীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি। 2 দিক থেকেই চাপ সৃষ্টি করছেন এই লম্পট জনপ্রতিনিধি। অগ্রযাত্রায় 1ম প্রতিবেদন প্রকাশের পর থেকেই কুদ্দুস মেম্বার এক প্রকার পাগল প্রায় অবস্থায় ছুটোছুটি করছেন। তিনি কে বা কারা তথ্য দিয়েছে, কারা ভিডিও বা ছবি ছড়িয়েছে তা জানার জন্য এলাকা জুড়ে একে একে লোক ডেকে জিজ্ঞাসাবাদ করছেন। প্রতিবাদী কয়েকজন নারীকে ফোনে ও লোক মারফত হুমকি দিয়েছেন। এমনকি কিছু নারীর পরিবারের সদস্যদেরও ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করেছেন বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় কুদ্দুস মেম্বার ইতিমধ্যে নিজের মোবাইল, দোকান ও ঘরের বিভিন্ন ডিভাইস থেকে পুরনো ভিডিও ও ছবি মুছে ফেলেছেন। জানা গেছে বেশ কয়েক মাস আগেই নিজের অপকর্মের ঘটনাগুলো ধামাচাপা দিয়েছিলেন তিনি, কিন্তু পরিস্থিতি চেপে রাখার চেষ্টা করলেও অগ্রযাত্রার অনুসন্ধানী প্রতিবেদনের পর তা আর গোপন থাকেনি। এলাকায় নতুন করে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে, যার ফলে মেম্বারের বিরুদ্ধে ক্ষোভ আরও বেড়েছে। এদিকে কুদ্দুস মেম্বারের গোপনে গড়ে তোলা সম্পর্কের আরও একটি কাহিনী প্রকাশ্যে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে কানাইঘাট উপজেলার এক নারী ভাইস চেয়ারম্যানের সঙ্গে গোপন ঘনিষ্ঠতায় জড়িত। তাকে মাঝে মধ্যে ওই নারী জনপ্রতিনিধির বাসায় রাতের বেলায় প্রবেশ করতে দেখা গিয়েছে। এলাকাবাসীর ধারণা এই সম্পর্কের পেছনে রাজনৈতিক সুবিধা ও প্রভাব রক্ষা করাই তার মূল উদ্দেশ্য। অগ্রযাত্রার অনুসন্ধানী টিমের হাতে নতুন করে আরও কিছু ভিডিও এসেছে। এসব ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঘুরছে এবং স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এত সব প্রমাণ ও অভিযোগ থাকার পরও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, কুদ্দুস মেম্বার একটি শক্তিশালী রাজনৈতিক সিন্ডিকেটের ছত্রছায়ায় থেকে এতদিন ধরে এইসব অপকর্ম করে যাচ্ছেন এবং এখনও সেই প্রভাব খাটিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। এলাকাবাসীর ভাষ্য, একজন জনপ্রতিনিধি যখন নারীদের নিরাপত্তা না দিয়ে বরং তাদের হয়রানির উৎসে পরিণত হন, তখন তা শুধু ব্যক্তিগত অপরাধ নয়, সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ বার্তা। কুদ্দুস মেম্বারের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সচেতন নাগরিকরা। পরবর্তী পর্বে থাকছে কুদ্দুস মেম্বারের আশেপাশে গড়ে ওঠা দুর্নীতির সিন্ডিকেট, রাজনৈতিক ছত্রছায়া, প্রশাসনের নীরবতা এবং এসব অপকর্ম কিভাবে বছরের পর বছর চলছিল তার গভীর বিশ্লেষণ। চোখ রাখুন অগ্রযাত্রায়।